সফল হতে পারি এবং সবথেকে সফলতার তো অনেকটা তুঙ্গে আমরা পৌঁছতে পারি। সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে, দেখো এই যে জায়গাটা মানে আমাদের 22 তারিখ থেকে অম্বুবাচী চালু হচ্ছে, 22 তারিখ থেকে টানা 25 তারিখ পর্যন্ত চলছে। এরপরে 26 তারিখে কিন্তু আমাদের রয়েছে অমাবস্যা এবং 27 তারিখ রয়েছে আমাদের কিন্তু রথযাত্রা। পরপর যে তিথিগুলো রয়েছে প্রত্যেকটা তিথি কিন্তু ভীষণ এফেক্টিভ তিথি, বিপত্তারিণীয় রয়েছে। হ্যাঁ, এবার এই সময়টাতে মানে এই যে অমাবস্যা যেটা হয় সেটাকে আমরা বলি অসাধ্য অমাবস্যা। এই অসাধ্য অমাবস্যায় কি হয়, তুমি যে কোনো অসাধ্য কাজের সাধন করতে পারবে, একটা পথ বের করতে পারবে। এছাড়া বিশেষ করে কারোর হয়তো বাড়িতে অকাল মৃত্যু হয়েছে, তারা কি করবেন এই সময়টাতে পিণ্ড দান বা পিতৃতর্পণের জন্য স্পেসিফিক টাইম এই টাইমটা, এবং হচ্ছে মহালয়া আর্লি ডেথ যাদেরকে বলা হয়, অকাল মৃত্যু যাদের অ্যাক্সিডেন্টাল ডেথ বা কিছু, তো এই ধরনের জায়গাগুলো এই সময় করা হয়। এছাড়া আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা, কারণ রথযাত্রায় আমরা সবসময় বলে থাকি যে আমাদের অক্ষয় তৃতীয়া, আমাদের রথযাত্রা এবং আমাদের ধানতেরাস, এই 3টে দিনে যে কোনো কাজ করলে সে কাজে সফলতা আসে। সেই কাজগুলোর মধ্যে কিন্তু রয়েছে, আপনি যদি মনে করছেন যে কোনো জমি কিনবেন তার রেজিস্ট্রি করবেন, আপনি গাড়ি কিনতে চলেছেন, বাড়ির কোনো ফ্ল্যাট বুক করতে চলেছেন, আপনি কর্ম পরিবর্তন করতে চলেছেন, নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, বা এই যে বিভিন্ন স্টুডেন্টরা এখন বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে, ক্লাস মনে করছে যে আমি ক্লাসের অ্যাডমিশনটা ওই দিনকে নেব, ফর্ম ফিল আপ ওই দিনকে করব। যে কোনো শুভ কাজ তুমি করতে পারো রথের দিন এবং উল্টো রথের দিন, দুটোতেই আমরা বলি শুভ কাজ করাটা ভালো। এবং তার মাঝখানে যে 7 দিনের যে ডিউরেশনটা চলে রথ থেকে নিয়ে উল্টো রথ পর্যন্ত, এই ডিউরেশনটাও কিন্তু খুব ভালো সময়, মানে শুভ সময় আমাদের চারিপাশে। এবং এই যে যত আমরা মানে 2025 জানুয়ারি থেকে আজকে জুন পর্যন্ত চলে এলাম, 6 মাসে আমরা কিন্তু অনেক অঘটন শুনলাম। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে এই বছরটা মঙ্গলের বছর, এই বছরটায় রক্তপাত হবে, এই বছরটাতে ভূমিকম্প হবে, এবং পাশাপাশি কিছু আমরা এই প্রকৃতির একটা খেলা এবং পাশাপাশি আতঙ্কবাদীর এই খেলা, এগুলো আমরা দেখতে পারবো, এবং সেগুলো সবই মোটামুটি আমরা দেখে ফেলেছি জুন মাসের মধ্যে। এবং আগামী 6 মাস যাতে আমাদের ভালো কাটে এবং আপনার সন্তানের ভালো কাটে, কারণ আমরা তো একসাথে এক জায়গায় বসে আমি কোনো রকম প্রতিকার দিয়ে 244 জনকে বাঁচাতে পারতাম না। এবং যদি আমরা পার্টিকুলার একটা পরিবারের কথা চিন্তা করি, একটা জাতক বা জাতিকার কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আপনার বর্তমান যে সমস্যার আপনি সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, রাস্তা খুঁজে পাচ্ছেন না, তারা এই সময় একটা প্রতিকার করান। প্রতিকার করাবার আগে খুব ভালো প্রেডিকশনটা দরকার, কারণ প্রেডিকশনটা করার পরই বোঝা যাবে যে অ্যাকচুয়াল তোমার কি সমস্যা রয়েছে। আমরা কিন্তু তুমি নিজেও জানো আমাকে, যে আমি কৌশিকী অমাবস্যা বলো বা বিভিন্ন অমাবস্যা যেগুলো ইম্পর্টেন্ট, আমি কিন্তু সবার কাজ নিই না, প্রয়োজন ছাড়া আমি নিই না। কারণ আমি এমনও অনেকজনকে বলে দিয়েছি আপনার কোনো রেমেডি এখন লাগবেই না, আপনি 3 বছর পর আসুন। কারণ হচ্ছে প্রথমত হচ্ছে প্রেডিকশনে যদি কোনো দোষ ত্রুটি বেরোয়, যদি গ্রহগত কোনো সমস্যা বেরোয়, তার সমাধানের পথ খুঁজতে হবে। না হলে কিন্তু শুধু সমাধান, অনেকে কিন্তু ফোন করে বলে, দাদা আপনি তো বলছিলেন যে মেষ রাশির 7.5 ঢুকলো, 7.5 রেমেডিটা কত খরচ পড়বে? আর সব থেকে বড় কথা, মেষ রাশির 7.5 বলুন বা তার সঙ্গে সঙ্গে আমাদের ধাইয়া সিংহের বলুন, যা হোক, সেটা ওই একটি প্রতিবিধান ওইভাবে হয় না। তুমি সবসময় আমরা দেখেছি অন্যরকম ভাবেই তোমার মুভমেন্ট অন্যরকম হয়, কারণ তুমি গাইড করো অন্যভাবে। একটুখানি কেটে নিয়ে গিয়ে ব্লাউজ নিয়ে চলে এলে এটা কিন্তু সেই দোকান নয়। এখানে তোমাকে কিন্তু শুধুমাত্র বিচারটা করতে হবে সব দিক থেকে। আমি যখন কাউকে 7.5 প্রতিকার দিলাম, তার হয়তো মাঙ্গলিকও রয়েছে এবং দেখা যাচ্ছে তার 1 বছরের মধ্যে বিয়ের যোগ, তাহলে আমার মাঙ্গলিকটা কাটানোর প্রয়োজন আছে। এবার তাহলে তো সেই মানুষটাই আবার 1 বছর পরে এসে বলবে, দাদা মাঙ্গলিকটা কাটিয়ে দিন। তো ভাবতে হবে এভাবে, যখন আপনি সমস্যার পথ খুঁজছেন না, তখন সমাধানের রাস্তাটা আপনি একসাথে কতগুলো প্যাকেজ পাচ্ছেন, মানে একসাথে কতগুলো আপনি রেমেডি করাতে পাচ্ছেন। আপনি কিন্তু ডাক্তারের কাছে পেটে ব্যথা নিয়ে গেলেও আপনার পায়ে ব্যথার কথাটাও আপনি বলে ফেলেন, দাদা স্যার আমার মাঝে মাঝে পায়ে ব্যথা হচ্ছে। ঠিক সেই রকমভাবে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে এলে, তবে এ নয় যে 9 বছরের কোনো সন্তান এসে বলবে আপনি বিয়ের যোগটা দেখুন, তা কিন্তু এটাও তো বর্তমান সময় অনুযায়ী আপনি যে সিচুয়েশনে এসছেন আমার কাছে, যে সমস্যা নিয়ে এসছেন, এবং তার সমাধানের পথের জন্য আপনার রেমেডি করাটা প্রয়োজন। এবং তার জন্য এই পুণ্যতিথিগুলো, এই যে পুণ্যতিথি আমরা শিডিউলটা নাও, মানুষকে বলতে সুবিধা হবে। অবশ্যই আমরা একজন বন্ধুকে নিয়ে নেবো, আমাদের বন্ধু রয়েছে, দেখে নেবো। হ্যালো।